আজকে মাংস বানাচ্ছি, তাই জন্য ম্যারিনেট করে রেখেছি। আর তারপরে তো প্রসেসটা জানোই তোমরা সকলে, যে মাংস বানাতে গেলে আগে ম্যারিনেট করতেই হয়। তো ম্যারিনেট করে রাখি, তারপরে প্রসেসগুলো করে মাংসটা কমপ্লিট করব। শুরুতেই তো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে একটু কড়াইতে তেলটা গরম হয়ে এলে অল্প চিনি দিয়ে দেবো, যাতে রঙটা ভালো হয়। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্য শুরুতে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা হালকা হালকা করে তেলে নাড়তে থাকবো। তারপরে কিছুক্ষণ পরে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি আসলে খুব একটা তো রান্না করার সময় পাই না, কিন্তু রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই জন্য আমি রান্নাঘরে ঢুকলে সবাই চলে আসে, একটা বেশ বনভোজন বনভোজন ফিল হয়। তারপরে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে টমেটোটা কেটে সেটাও দিয়ে দেবো। দিয়ে হালকা কিছুক্ষণ করে নাড়াচাড়া করব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা থেকে তেল বেরিয়ে গেলে, মানে পুরো জলটা টেনে নিলে, তারপরেই গরম করে রাখা জলটা চিকেনে দিয়ে দেবো। তারপরে একটু আলু দিয়ে দেবো, ব্যাস আমাদের চিকেন রেডি। সবাই এই প্রসেসটা জানো, তাও শেয়ার করলাম আমি যেভাবে করি। তারপরে সকলের জন্য অল্প অল্প করে বেড়ে দেবো। ভালো হয়েছে? হ্যাঁ খুব। হ্যাঁ সত্যি এই যে আমার প্রত্যেক দিনকার একটা ক্ষুদে ভিউয়ার। ওহো, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে সত্যি।